দমদম এয়ারপোর্টের ভেতরে যে রানওয়েতে যে মসজিদ, সেই মসজিদের যে বিতর্ক, মানে বামপন্থীদের আমলে, মানে আমরা তো জানি ওটা তো বামপন্থী নয়, ওটা হচ্ছে জিহাদপন্থী, জামাতপন্থী। সেই বামপন্থীদের সরকার, তারপরে এলো হচ্ছে আমাদের অপু খালাদের সরকার, মমতার সরকার। তারা কোনোদিনও সিকিউরিটির কথা ভাবেননি। বারংবার পাইলটরা বলেছে যে টেক অফ, ল্যান্ডিং এটার সময় বিভিন্ন রকমের সমস্যা, এবং সত্যি কথা বলতে একটা রানওয়ে, একটা ইন্টারন্যাশনাল রানওয়ে, তার মধ্যে এরকম করে কি করে একটি মসজিদ, আমি কেবল মসজিদ না, আর যদি মন্দির থাকতো তাহলেও প্রশ্ন তুলতাম কী করে থাকতে পারে। বিশ্বাসের জায়গায় এবং নিরাপত্তার জায়গায়, মানে আগেই বলছি যে মসজিদ কেন, মন্দির থাকলেও বলতাম যে কী করে মন্দির থাকতে পারে। তো যাই হোক, আমরা তো জানি বামপন্থীদের চরিত্র, দেখতেই পেয়েছি ওই যে গ্যাস বেলুন ফটোরূপ মোষ, সে তো তাসলিমাকে নিয়ে মানে যা ইচ্ছা তাই বলেছে। তারপরে সুজন চক্রবর্তীও শুনলাম, যেটা আগেই বলেছিলাম যে বামপন্থীদের সবাই এখন মুখ থেকে গোবর বার করতে, কে কত বেশি গোবর বার করতে পারে তার কম্পিটিশন চলছে। আগামী দিনে বললাম তো, আলিমুদ্দিনের পার্টি অফিসটা গোবর গ্যাস প্ল্যান্টে পরিণত হবে। তো এইবারে শুভেন্দু অধিকারী, রাজ্যের বর্তমান জাতীয়তাবাদী সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসন, সরকার ডিসিশন নিয়েছেন যে ওখান থেকে, মসজিদ থেকে সরানো হবে। কারণ সবথেকে বড় কথা হচ্ছে ওখানে প্রতিনিয়ত, ওখানে মানে প্রধানমন্ত্রীর প্লেন ওখানে ওঠানামা করে, মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন ডেলিগেটস, এবং মানে বুঝতেই পারছেন যে ওটা হচ্ছে ভিভিআইপিদের, মানে একটা মানে বললাম তো ভিভিআইপিদের ওখানে মানে সবসময় ওখান দিয়ে তাদের যাতায়াত, তারা হচ্ছে। এবারে সেরকম জায়গায় যদি আজকে একটা দুর্ঘটনা ঘটে যায়, বা সেখানে ওই মসজিদের আড়াল থেকেই যদি নজরদারি করা হয়, ইনফরমেশন নেওয়া হয়, আবারও বলছি মসজিদের জায়গা মন্দিরও কিন্তু থাকতে পারত। সিকিউরিটি রিজন, সব থেকে বড়ো কথা সিকিউরিটি রিজন, এইগুলোর কথা ভেবে মসজিদকে সরানোর ডিসিশন নেওয়া হয়েছে। একদম সঠিক ডিসিশন। আমি আবারও বলছি, যদি আজকে ওখানে আমরা দেখেছি যে সুভাষ চক্রবর্তী যখন পরিবহন মন্ত্রী ছিলেন, তখন খুব মেটিয়া বুরুজ বা এরকম জায়গাতে তিনি রাস্তার ওপরে মন্দির বা তিনি কিন্তু সরিয়ে দিয়েছিলেন। এবং আমি একজন কট্টরপন্থী হিন্দু সংগঠনের ব্যক্তিও সুভাষ চক্রবর্তীর এই স্টেপকে আমি সমর্থন জানাই। কারণ রাস্তার ওপরে মন্দির যদি যাতায়াতে অসুবিধা করে, অবশ্যই সরিয়ে দেওয়াই উচিত। কোনো ঠাকুর বা দেবতা এটা বলবেন না যে না, আমার মসজিদ, আমার মন্দির কেন তোমরা সরিয়ে দিলে, তোমাদের যাতায়াতের অসুবিধা হোক। আমার মনে হয় না যে মানে কোনো ঠাকুর দেবতাও এতটা মানে কি বলবো ধর্মান্ধব। এবং আমরা কিন্তু সেই নিয়ে কিন্তু রাস্তায় কিন্তু 1 কোটি লোক নামাবার আমরা হুমকি দিইনি। আমরা কিন্তু এটা বলিনি যে মুসলমানরা তো রাস্তা জুড়ে মহরম করছে, মুসলমানরা রাস্তা জুড়ে ঈদ পালন করছে, আমাদের বেলায় কেন এরকম অবিচার হবে, আমরা কিন্তু বলিনি। কিন্তু অলরেডি মুখ থেকে গোবর ছড়ানো শুরু করে দিয়েছে, গোবর ওগড়ানো শুরু করেছে কে? জামিয়াতে উলেমা হিন্দের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, একজন চরম সাম্প্রদায়িক, চরম হিন্দু বিদ্বেষী, উগ্রবাদী মানসিকতার এক ব্যক্তি, যার খোয়াবি হচ্ছে সুবে বাংলা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে গ্রন্থাগার মন্ত্রী। এবং আমরা দেখেছিলাম সেখানে কিভাবে কলম পত্রিকা আর ওই সব সে ঢুকিয়ে কিভাবে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে। সে পরশুদিনকে একটা নিদান দিয়েছিল যে সে নাকি 1 কোটি লোক নিয়ে নাকি সে নাকি করবে, ওই মসজিদে ওখানে যাবে, তারা নাকি রাস্তায় নামাজ পড়বে, ইত্যাদি ইত্যাদি। সিদ্দিকুল্লাহ চৌধুরী মানে যেটা ভাবছে যে এটা এখনও ওর বাবা সিরাজদৌল্লারই ভূমি, ওই পশ্চিমবঙ্গে এখনও ওর বাবা সিরাজদৌল্লারই ভূমি হয়ে আছে। সিদ্দিকুল্লাহ ভুলে গেছে যে 23শে এপ্রিল আর 29শে এপ্রিল সিরাজদৌল্লাকে ইংরেজরা না, পশ্চিমবঙ্গের হিন্দুরা পরাজিত করেছে। আমাদের কোনো মীর জাফরের দরকার হয়নি। আমাদের এই চ্যাটার্জি, ব্যানার্জি, ঘোষ, বোস, হাড়ি, বাগদি, ওরাও, চারাল, পণ্ড, ক্ষত্রিয় যারা আছেন, আমরা হিন্দুরা মিলে সিরাজদৌল্লা, তার বংশধর সোহরাবর্দী, মুজিব, গোলাম সারোয়ার, এদের যে বংশধর ওই ফিরাদ হাকিমরা, মোহাম্মদ সালিমরা এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী,
এদের সবাইকে আমরা একজোট হয়ে পরাস্ত করে এই পশ্চিমবঙ্গকে আমরা বাঁচিয়েছি, সুবে বাংলা হতে দিইনি। এবং আমরা দেখেছি এর আগে যখনই ওই উঠছে লুঙ্গি লাগছে বেশ করে ওই পুলিশের গায়ে লাথি, এতদিন যেটা চলে এসছে, মমতা বন্দ্যোপাধ্যায় নামক মানে মানে জেহাদি তোষণকারী, জেহাদি চাটা এক ভয়ানক ব্যক্তির আশকারায় পুলিশ অসহায় হয়ে মার খেয়েছে। সিদ্দিকুল্লাহ তো সেটা দেখে অভ্যস্ত। সিদ্দিকুল্লাহর কীর্তিতে আমি আসছি এরপরে। তো ভেবেছিল যে খুব দাপিয়ে গিয়ে দাপটের সাথে এই কাজটা সে আবার করবে, কিন্তু পারেনি। ফিল্ডে তো নামতেই পারেনি। পুলিশের এক ধমকানিতেই সিদ্দিকুল্লাহ গর্তে ঢুকে গেছে। অথচ এই সিদ্দিকুল্লাহ মনে করিয়ে দিই আপনাদেরকে, বেশ কয়েক বছর আগে রানী রাসমণি রোডে তাদের ওই জমিয়েতে উলেমা হিন্দের প্রোগ্রাম চলছে, সেই সময় কিছু আইপিএস অফিসার সেখানে জমায়েতের সমস্যা হয়েছে বলে যখন তারা সেখান থেকে ভিড় সরাতে গেছিল, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, এই জিহাদি সাম্প্রদায়িক সিদ্দিকুল্লাহ চৌধুরীর নির্দেশে সেই আইপিএস অফিসারদেরকে বেধড়ক পেটানো হয়, প্যান্ট গুটিয়ে তাদেরকে পালাতে হয়। এই ঘটনাটা আপনারা তো জানেন না, কিন্তু প্রয়াত তপন ঘোষের মুখে এই কথা শুনেছিলাম। প্যান্ট গুটিয়ে সেই আইপিএস অফিসারদের পালাতে হয় এবং তাদের কিছু করার ক্ষমতা ছিল না, কারণ তখন পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়, খালা অপুদের মমতা বন্দ্যোপাধ্যায় নামক একজন বিপজ্জনক, অসভ্য, বর্বর কৃমিকীট পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল। তো সিদ্দিকুল্লাহ সেটাই ভেবেছিল আবার বোধহয় কালকে গিয়ে কিছু আইপিএস পেটাবো, আইপিএসকে চমকাবো, কিন্তু পাল্টা কালকে এমন চমকানি আর রগরানি খেয়েছে সিদ্দিকুল্লাহ, যেটা দেখার জন্যেই এতদিন ধরে বসেছিলাম। নেংটি দূরের মতন গর্তে ঢুকে গেছে। কিন্তু তারপরেও তার যে চরম হিন্দু বিদ্বেষ, সে এখন কি বলছে যে রথ বেরোচ্ছে, রাস্তার মধ্যে দিয়ে রথ চলছে। আরে ভারত যেখানে 78% 9% হিন্দু জনসংখ্যা, সেখানে রথ রাস্তায় বেশ বার করবে, 100 বার করবে। দেখুন কতটা বিদ্বেষ। রথ বেরোচ্ছে বলে এদের বিদ্বেষ। আমরা কি রাস্তা বন্ধ করে নাকি দুর্গাপুজো করি, তার জন্য বিদ্বেষ। অথচ মহরমের দিন কি এতদিন রাস্তায় খোলা তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে যে মিছিল হতো, এবং আমরা দেখেছি গতবার কৃষ্ণনগর লোকালেতে প্যাসেঞ্জাররা পর্যন্ত ইনজিওর্ড হয়েছে, চোখে আঘাত পেয়েছে, তখন কারুর স্পিকটি নট, তখন কারুর একটি ক্ষমতা বলার কথা ছিল না। মহরম তো এবারও হয়েছে। আচ্ছা, রাস্তায় নেমেই তো মহরম হয়েছে। যা মুসলমানদের পরব আছে সেগুলো তাদের যেগুলো তাদের রাস্তায় নামায়, রাস্তায় নেমেই তো হয়েছে সিদ্দিকুল্লাহ। তাহলে তোমার গায়ে এত ঝাল লাগছে কিসের? রথ রাস্তাতেই বেরোবে, তোমার বাড়ির সামনে দিয়ে গড় করে রথ বেরোবে। একবার অ্যাড্রেসটা বলো, তোমার বাড়ির সামনে জাতির কথা রথ নিয়ে গিয়ে রথ টেনে আসবে। বিদ্বেষটা দেখুন। এখন বলছে যে কি না, আমরা আঘাত পেয়েছি। ওরে তাকিয়াবাজ, আলতাকিয়া সিদ্দিকুল্লাহ, আর কেউ জানুক না জানুক, আমরা জানি আলতাকিয়া কি। এখন আমাদের সাথে ছলনা করা, বিলাপ করা, যেন তোমরা আমাদেরই একজন। যেহেতু তোমরা এখন বিপদে আছো, জানমালের তোমাদের মনে হচ্ছে ক্ষতি, সেই জন্য এই সিদ্দিকুল্লাহ কিন্তু যেটা করছে আলতাকিয়া, যেটা মানে হচ্ছে ছলনা, ভেতরে ফুঁসছে। কিভাবে উস্কাচ্ছে। আমরা হাজারে মসজিদে কালো ব্যাজ পরে গিয়ে, মানে ভাবুন, দেশের সিকিউরিটির আগে হচ্ছে ধর্ম। দেশের সিকিউরিটির আগে এরা কতটা ফ্যানাটিক, এরা কতটা দেশের সিকিউরিটির আগে হয়ে যাচ্ছে ধর্ম। সেই জন্যে যেহেতু রানওয়ে থেকে মসজিদ সরিয়ে দিতে হবে, যেটাকে পশ্চিমবঙ্গের সব সুস্থ মস্তিষ্কের মানুষ ওয়েলকাম করছে এই ডিসিশনকে, সে উস্কানি দিচ্ছে যে মুসলমানরা নাকি সমস্ত নাকি মসজিদে গিয়ে কালো ব্যাজ পরে নাকি হতাশা প্রকাশ করছে। তাহলে ভাবুন, আজকে যেহেতু প্রশাসন ক্ষমতা, রাষ্ট্রশক্তি বলুন, যেহেতু জাতীয়তাবাদীদের হাতে, সেই জন্য সিদ্দিকুল্লাহ বলছে কি রথ তো রাস্তায় বেরোচ্ছে আর আমরা গিয়ে কালো ব্যাজ পরে মসজিদে আমরা শোক প্রকাশ করছি। একবার ভাবুন যদি এটার উল্টোটা কোনোদিন হয়, তখন এই সিদ্দিকুল্লাহ কি করবে? পশ্চিমবঙ্গের বুকে আগুন জ্বালিয়ে দেবে। এটাই হচ্ছে ওর চরিত্র। এটা করার জন্যই কিন্তু ওর এই জামিয়াতে উলেমা হিন্দে, এই যে জামিয়াতে উলেমা বাংলাদেশ,
জামিয়াতে উলেমা বাংলাদেশ, দেখবেন যে লোগোটা দেখবেন জামিয়াতে উলেমা বাংলাদেশ, তারা কি করেছে, বিজেপির বিধায়ক যিনি এটার ব্যাপারে অ্যাক্টিভ, এই মসজিদ রানওয়ে থেকে শোনাও, তার নামে ফাঁসি চাইছে। ভাবুন, এতে এটাই কাজ, এরা এটাই কাজ, ওই যে রিপোর্ট মারবো, ব্লক করব, কিছু বললেই এরা রাম সীতা কালী দুর্গাকে নিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবে। আমরা রথ নিয়ে বেরোলে আমাদের নাকি পুতুল এই সেই ঘৃণ্য বেবে। কিন্তু এদের সব এদের 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 দেখুন, আমরা কিন্তু এদের নবী সম্পর্কে বা আল্লাহ সম্পর্কে একটি কথা বলি না, আমরা আমাদের আমাদের ভাবার দরকারও নেই। কতটা অসহিষ্ণু দেখুন, এরা এসে আমাদের রাম কালী সীতা দুর্গা নিয়ে নোংরা নোংরা পোস্ট করবে, নোংরা মিম বানাবে। আমরা কেন রথে পুতুল নিয়ে বেরোই, সেই নিয়ে করবে। এবারে পাল্টা যখন আমরা বলি যে তাহলে তোদের নবীকে নিয়ে যদি বা আল্লাহকে নিয়ে যদি সঙ্গে সঙ্গে ব্লাসফেমি, তাহলে প্রকৃত অর্থে অসহিষ্ণু কারা বুঝতে পারছেন। এবং সঙ্গে সঙ্গে রিপোর্ট, সঙ্গে সঙ্গে গাদায় গাদায় রিপোর্ট। আর ফেসবুক তো আছেই, যেহেতু ফেসবুকের অ্যাডমিনিস্ট্রেশনটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা বাংলাদেশিদের হাতে, এটা আপনাদের বুঝতে হবে। আপনারা মার্ক জাকারবার্গকে গালাগালি দেন, কিন্তু বুঝতে হবে তারা এখানে বাংলাভাষী বলতে বাংলাদেশ বোঝে। যেমন এখানে এই অঞ্চলে হিন্দি ভাষায় সব থেকে বেশি কথা বলে কিন্তু মরিশাসের লোকেরা, কিন্তু এখানে কিন্তু হিন্দিভাষী বলতে কিন্তু ভারতকেই বোঝানো হয়। সেরকম এখানে বাংলাভাষী বলতে বাংলাদেশিদের বোঝানো হয়, অ্যাডমিনিস্ট্রেশনটা তাদের হাতে। সেই জন্যেই আপনারা মানে আমরা পান থেকে চুন কষলে রিপোর্ট মেরে উড়িয়ে দাও, এই করো সেই করো, হেড স্পিচ, কত কিছু। নিজের পোস্টকেও সেখানে বলা হচ্ছে কপিরাইট ক্লেম, কিন্তু তারা যেই সব নোংরা নোংরা মিম করে তাদের বিরুদ্ধে রিপোর্ট করলে বলা হয় না না, দিস ডাজ নট গো আগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড। এই যে এই জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী আজকে ভাবুন, রথ বলছে কি রথ রাস্তায় হচ্ছে, রথ ভারতের রাস্তায় হবে না তো কোথায় হবে, কোথায় হবে? তাহলে আমিও প্রশ্ন করি, আজকে বাংলাদেশে কেন পুলিশ প্রোটেকশন নিয়ে আজকে রথ করতে হচ্ছে? পুলিশ প্রোটেকশন নিয়ে বাংলাদেশ মানে আমি আবারও বলছি পূর্ব পাকিস্তান, আবারও বলবো পূর্ব পাকিস্তান, রিপোর্ট মেরে ওরা। পূর্ব পাকিস্তানে কেন আজকে পুলিশ প্রোটেকশন নিয়ে রথ বার করতে হচ্ছে? কই মহরমে তো পুলিশ প্রোটেকশন নিয়ে বার করতে হয় না? কোনো মিছিল মুসলমান সিদ্দিকুল্লাহ তোমাদের কোনো মিছিলে তো পুলিশ প্রোটেকশন নিয়ে বার করতে হয় না? এলে বুঝে নিন অসহিষ্ণু খারাপ। যাই হোক, কালকে খুব করতে করতে গেছিল, উড়ছে লুঙ্গি লাগছে বেশ, সিদ্দিকুল্লার হুমকি শেষ। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, সিদ্দিকুল্লার হুমকি শেষ। ঘরে ঢুকেছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আলতাকিয়া, ছলনা, ডিসেপশন। আজকে সে মাইক নিয়ে মিষ্টি মিষ্টি করে অনেক কথা বলছে, সে কিন্তু বদলার আগুনে জ্বলছে। এই সিদ্দিকুল্লাহ কিন্তু বদলার আগুনে জ্বলছে, এবং এই সিদ্দিকুল্লাদের পিছনেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সূর্যকান্ত মিশ্র, শতরূপ ঘোষ, ঐশী কার্গি, দীপশিতা, বৃন্দা কারাত, সব কিন্তু এই সিদ্দিকুল্লার পিছনে। দেখুন আজকে এরা এই বামপন্থীরা এত সিস্টেমের কথা বলে। হ্যাঁ, আজকে এই যে রানওয়ে থেকে মসজিদ সরিয়ে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে সিদ্দিকুল্লাহ যে আজকে 1 কোটি লোক নিয়ে মিছিল করবে, নামাজ করবে, এই করবে, একটা কথা নেই কিন্তু এই শতরূপদের মুখে। ওই যে বললাম না, গ্যাস বেলুন হয়ে উপরে উঠে গেছে এবং সমস্ত ছিদ্র থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এই সিদ্দিকুল্লাহদেরকে সাপোর্ট করবে এরকম দুর্গন্ধ ছড়ানো ছিদ্রওয়ালা বামপন্থী, মোরা একই বৃন্তে দুটি কুসুম বামপন্থী টেররিস্ট, বামপন্থী তাদেরকে মোরা একই বৃন্তে দুটি কুসুম কমিউনিস্ট টেররিস্ট, কমিউনিস্ট তাদের নয়নের মণি, টেররিস্ট তাদের প্রাণ, এখান থেকেই কিন্তু প্রমাণিত হচ্ছে। তো সেই জন্যে সর্বাগ্রে এদের চক্রান্ত ব্যর্থ করুন, এবং শুভেন্দু অধিকারী আপনি এগিয়ে যান। পশ্চিমবঙ্গের সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ আপনার পাশে আছে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।